জংলি, জংলি নিয়ে এখন আমরা কথা বলবো। ফারুক, তুই আমার থেকে অনেক বেশি এনজয় করছিস জংলি, সো ওয়াই ডোন্ট ইউ স্টার্ট? যেখানে বরবাদ ওয়াজ আ এক্সপ্লোসিভ অ্যাকশন তামিল জনরের একটা জংলি ট্রাইড টু ক্রিয়েট একটা মেল ক্যারেক্টার যে হইলো এরকম ওয়াইল্ড এক্সপ্লোসিভ অ্যাকশন কিছু সিকোয়েন্স, ইয়েস, অলসো ওয়ান্স अगेन ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট লুঙ্গি পরা সিয়াম ইন হিজ মোস্ট এক্সপ্লোসিভ রোল ইয়েট। I thought ওর অ্যাক্টিংটা ওয়াজ ভেরি গুড। এখানে ইটস at the end of it, this is more of a family entertainer. বাংলাদেশি ফ্যামিলির মধ্যে আমরা এমনিতেই কিন্তু ওই জাতি যারা একটু কাঁদতে ভালোবাসি, একটু ইমোশনাল স্টোরি হইলেই কিন্তু আমরা সবাই হলে বসে কান্দি। আর এই ফিল্মের মধ্যে আমি যতজনের সাথে কথা বলছি, শাকিব ছাড়া আমিও নিজেও শেষের দিকে কিন্তু চোখে পানি আসে, আমারও আসছে। আমার পাশে একটা মহিলা ছিল, ওর পাশে পুরা বাচ্চা কাচ্চা, ওর পরে পুরা মহিলা, সবাই হাউ হাউ করে কাঁদছে, চারপাশে হলের মধ্যে মানুষ কাঁদছে এই ফিল্মটার এই ফিল্মের মধ্যে অনেক প্রবলেম আছে, বাট সিয়াম বাচ্চা একটা রোলের মেয়ে যে আছে, গল্পটার যে একটা মাঝখানে ধাঁচের মধ্যে একটা জিনিস চেষ্টা করা হয়েছে, এখানে ডাইরেক্টর যেটা চেষ্টা করছে, আই থিঙ্ক লার্জলি ওই যে ইমোশনাল স্টোরি বলার জন্য যা দরকার ওইটা ইট হিটস দ্য রাইট স্পটস এট দ্য রাইট টাইমস। সো জংলি, সাকিব যেটা বললো, আই এনজয়েড ইট আ লট মোর দ্যান হি ডিড। বাট হ্যাভিং সেড দ্যাট এই ফিল্মটা কিন্তু যখন পুরোপুরি হলে বসে দেখছি, প্রথম পার্টে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়েছে। বরবাদ প্রথম পার্টে স্ট্রাগল করতে অত হয় নাই, বিকজ এটা কিন্তু লার্জ সিনেম্যাটিক ভ্যালুর অনেক কিছু হয়েছে। জংলি ইজ নট কোয়াইট এ সিনেম্যাটিক আমার মনে হয়েছে, বাট আমার কাছে ওই ইমোশনাল স্টোরি টেলিং, ওই অ্যাক্টিং এর যে পয়েন্টস গুলি, আর লাস্টে যে একটা খুব সুইট একটা এন্ডিং দেয় যেটা আই রিয়েলি লাভড, এইসব কারণের জন্য আই এনজয়েড জংলি অ্যাজ ওয়েল। লার্জলি আমার কাছে মনে হয়েছে this is also a big win for Bangladeshi cinema this Eid. সো জংলি ফারুক যতটুকু এনজয় করছে আমি ততটুকু এনজয় করি নাই। আমার কাছে ভাল লাগছে ওই ছোট একটা, এখানে যে পোস্টারে আমরা একটা ছোট বাচ্চা দেখছি, এই বাচ্চাটা খুব সুইট অভিনয় করছে। ওর এবং সিয়ামের কিছু কিছু মজার অনেক সিকোয়েন্স একসাথে আছে, এগুলো আমি এনজয় করছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড এনজয়েড দ্য ওয়ে দোজ ওয়ার রিটেন অ্যান্ড দে ওয়ার শর্ট অ্যান্ড অ্যাক্টেড আউট, এগুলো ভালো লাগছে। বুবলি খুব সুন্দর কাজ করছেন। সিয়াম বরাবরই আমার খুব পছন্দের মানুষ। আমি তুই ফারুক একসাথে দেখছিলাম সিয়ামকে ইন পোরামন টু। আই থিঙ্ক ওটার সাথে তার প্রথম ছবি ছিল। সো ওখান থেকে আমি মোটামুটি সিয়ামের ফ্যান হয়ে গেছি, এরপর অনেক কিছু দেখছি। সো এটা আম হ্যাপি যে এখানে সিয়াম ভালো কাজ করছে। বাট আমার প্রবলেম হচ্ছে ফারুক, আমি এগেন বেশি নেগেটিভ কথা বলবো না, ফারুক যা যা ভালো বলার বলে দিছে। আমার প্রবলেম হচ্ছে যে আমি যেটা প্রথমে শাকিব খানের ছবি বরবাদ নিয়ে বললাম, দ্য ডিরেক্টর আন্ডারস্টুড দ্য অ্যাসাইনমেন্ট। জংলিতে আমার প্রবলেম শুরু হয়েছে যে ডিরেক্টর ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট। আমার কাছে মনে হচ্ছে দে হ্যাড, আমি চুরি চামারি ইন্সপিরেশনের দিকে যাচ্ছি না, আমার কাছে গল্পটা মানে এটা খুবই নর্মাল একটা গল্প। এরকম গল্প আমরা হলিউড বলি, বলিউড বলি, বাংলাদেশ বলি, কোরিয়া, এরকম অনেক গল্প আমরা দেখছি, এবং এর আরও অনেক গল্প হবে, বিকজ এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। বেসিক্যালি ইটস এ লোন উলফ অ্যান্ড কাব, যারা এই রেফারেন্সটা বুঝেন তারা বুঝবেন। সো ওই মানে একজন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা থ্রোন টুগেদার, সো ইটস আ বাডি কপ টাইপের, অড কাপল টাইপের, এটা অলওয়েজ ইন্টারেস্টিং। সো ওটা নিয়ে আমার সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে যে ডিরেক্টর ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট। আই ফাউন্ড দ্য স্টোরি টু বি এক্সট্রিমলি কাম্বারসাম অ্যান্ড ক্লাঙ্কি। যেখানে ফোকাস করার দরকার ছিল ওইসব জায়গায় বেশি ফোকাস করা নাই। লট অফ টাইম ওয়াজ স্পেন্ট অন আদার থিংস। এই জিনিসগুলো রুইন মাই এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট অফ দ্য ফিল্ম। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য, এই যে আই হেট সেইং ইট, বাট বাংলাদেশের জন্য নট ব্যাড। এবং ফারুক যেটা বললো সেটাই, হল ভর্তি দর্শক সবাই পছন্দ করছে। আমি অত এনজয় করিনি, আমার অত পছন্দ হয় নাই। দ্য মিস্টেক্স ওয়ার টু মাচ ফর মি টু ইগনোর। খুবই পুয়ার কোয়ালিটি শুটিং, এডিটিং, খুবই গরিব লেভেলের সিনেমাটোগ্রাফি ওয়াজ সো ব্যাড। সারাক্ষণ যে বিশাল টাইট ক্লোজ আপ, সারাক্ষণ টাইট ক্লোজ আপ, এইখানে ধরে আছে ক্যামেরা। সো আমি বড় পর্দায় দেখতে গেছি, যেই ক্যারেক্টারকে ধরে এত টাইট ক্লোজ আপ, আশেপাশে কিচ্ছু নাই। সিনেম্যাটিক ফিলটা খুবই কম ছিল এটা, মানে বলতে গেলে ছিলই না। আমি বলবি যে এই তিনটা ছবির মধ্যে বোধহয় সবচেয়ে কম সিনেম্যাটিক ফ্লেভার এটাতে ছিল। সো বাট এগেন, আই ডোন্ট ওয়ান্ট টু রুইন দিস ঈদ entertainment, ফুর্তি and success by being a negative nini. So যা বলার বলে দিলাম, এর বেশি বলবো না। জংলি is a sweet story, or tries to be a sweet story of this young man who's completely lost, তাই না? সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছে, ইয়াং ম্যান কমপ্লিটলি লস্ট। ওর ঘাড়ে হঠাৎ করে আবির্ভাব হয় একটা ছোট্ট 6 বছর একটা বাচ্চা মেয়ে। এরপর আসলে কি হয়, এটাই হচ্ছে গল্পটা, এবং গল্পটার এন্ডিংটা ইন্টারেস্টিং। আই উইল গিভ ইউ দ্যাট, এন্ডিংটা বেশ ইন্টারেস্টিং। সো জংলি ডেফিনেটলি যারা দেখেননি এবং যারা বাংলা ছবি পছন্দ করেন তারা ডেফিনেটলি গিয়ে দেখতে পারেন। ফারুক আর কিছু বলবি নাকি উই মুভ অন? হ্যাঁ, বল।
সাকিব যে জিনিসগুলি বলতেছে আপনারা যারা দেখতেছেন যারা দেখবেন তারা মনে রাখেন সাকিব ইজ অ্যাবসলিউটলি রাইট। আমি কোনো জায়গায় সাকিব যে পয়েন্টসগুলি বলতেছে উইকনেস হিসেবে ওইগুলি কিন্তু আমি বলবো না আমার বিমত আছে আমি এটা অ্যাবসলিউটলি নো আই 110% এগ্রি সাকিব যে পয়েন্টসগুলি বলতেছে বিকজ দিজ আর ভেরি বিগ উইকনেসেস। যদি আপনারা ছবিগুলি না দেখে থাকেন ছবি দেখে এসে পরে বললেন না যে ভাই আপনারা তো বড় করে বলছেন এগুলিকে আপনাদের চোখে পড়ে, হ্যাঁ আমাদেরও চোখে পড়ছে কিন্তু ওই যেটা বললাম কিছু ভালো মোমেন্টস পাওয়ারফুল ইমোশনাল স্টোরি টেলিং এর জন্য ঈদের আমেজে ওইগুলি আমি অনেকটুকু মাফ করে দিচ্ছি, সাকিব অতটুকু মাফ করতে পারি না। দ্যাট ইজ আই থিংক দ্য অনলি ডিফারেন্স অফ ওপিনিয়ন উই হ্যাভ অন জোগলি। That's about all I wanted to add at the end of it. হ্যাঁ তারপরে অনেক মাফ করছি, নাহলে বলতাম না যে সবাই হলে গিয়ে দেখে। So okay guys, so Borbad for me এই তিনটা ছবির মধ্যে was the most cinematic experience. I think I enjoyed it the most. তারপরে it was Jongli. Now we're coming to Dagi.